আল্লাহ আমাদেরকে এই কথাটা গুরুত্ব সহকারে উপলব্ধি করার তৌফিক দান করেন। তাহলে অন্তরের ইবাদত, কলবের ইবাদত একটা পাইলাম নিয়ত, আর একটা পাইলাম ইখলাস, আরেকটা আছে বলেন ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে বলছি, এটা মুখের ইবাদত। এটা দিলে রাখা। বোবা মানুষ যারা আছে, বোবা মুসলমান, ওর কাছে আপনি যাবেন, ওরে বুঝাইবেন আল্লাহরে বিভিন্ন বাজে। আর যদি আপনি ওরে বুঝানোর পরেও, মানে ও যদি আপনারে বুঝাবে যে আল্লাহ এই আল্লাহ, আপনি যদি না বুঝেন আপনারা মারতে চাইবে, চিনতে চাইবে। হ্যাঁ, এখন বোবা মানুষকে বলবেন, ও সর্বশেষ আপনারে বুঝাবে, বুঝো না আল্লাহ এখানে আসতো, আপনারে বুঝাবে। আমি তো মুখে বলতে পারতেছি না, বিশ্বাস করি এই যেভাবে বলবে, আমি বিশ্বাস করি আল্লাহ। তার মানে ঈমান এটা কলবের ইবাদত। এই কথাটাই সহিহ বুখারীর 44 নম্বর হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়রিন আই মিন ঈমান। যার অন্তরে গম পরিমাণ, যার অন্তরে জব পরিমাণ, যার অন্তরে অনু পরিমাণ ঈমান থাকবে, বিশুদ্ধ ঈমান, আর লা ইলাহা ইল্লাল্লাহর উপর সে মৃত্যুবরণ করবে, আর অন্তরে যদি এটা বিশুদ্ধ ভাবে থাকে, একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে নিয়ত কলবের ইবাদত, ইখলাস কলবের ইবাদত, ঈমান কলবের ইবাদত। আরেকটা আছে ফিকির করা। যেমন আসমানের দিকে তাকাইলাম, তাকায় চিন্তা করতেছি, খুঁটি ছাড়া এটা কে এইভাবে স্থাপন করলো। আমি 1 ঘন্টা খালি চিন্তা করতেছি, 1 ঘন্টা চিন্তার সওয়াব পেয়ে যাব। আমি যে চিন্তা করলাম, এই চিন্তা করতে করতে জব পেয়ে গেলাম। খুঁটি ছাড়া এটা একজন বানিয়েছেন, সে একজন হলেন আল্লাহ। সূরা আলী ইমরানের 190 191 নম্বর আয়াতে এটাই বলছে আল্লাহ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। হাফিজ কোরআন মাজিদ 4 পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা আলী ইমরান 190 191 নম্বর আয়াত। আসমান জমিনের সৃষ্টি, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। এখন জ্ঞানীরা ভাবনা শুরু করছে, আসমান ভাবতেছে ভাবতে ভাবতে তারা পেয়ে যায় যে এই আসমান খুঁটি ছাড়া একজন বানিয়েছেন, তিনি হলেন আল্লাহ। জমিনের দিকে তাকায় তাকায় চিন্তা করে, জমিনের নিচে পানি, পানির উপরে জমিন, জমিন নড়াচড়ার করার কথা, ভাসমান থাকার কথা, তিনি স্থির বসে আছে। এই চেয়ার স্থির বসা, আমি স্থির বসা, আপনারাও স্থির বসে আছেন, আপনারা তো নড়েন না। আমরা তো উচিত ছিল এইভাবে হেলতে দুলতে থাকা, কেন আমরা হেলি না কেন, দুলি না কেন? জ্ঞানীরা চিন্তা করতে লাগলো, পানির উপরে আমরা বসে আছি, আমরা তো নড়াচড়া করতেছি না। আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ মজবুত পাহাড়কে পেরেক হিসাবে জমিনের উপর বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। এই যে চিন্তা করতেছেন, এটারও সওয়াব পেয়ে যাবেন। আপনার বন্ধু 4 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, 1 ওয়াক্ত মসজিদে পড়ে না, ফজরটা পড়ে না, বন্ধুর জন্য পেরেশান সকাল থেকে। আমার দোস্তরে যদি এই ফজর নামাজেও মসজিদে আনা যাইতো, পেরেশান বসে বসে চিন্তা করতেছে, 1.5-2 ঘন্টা শুধু বন্ধুরই নিয়ে চিন্তা, ওরে কিভাবে ফজরেও মসজিদে আনা যায়। এই 1.5-2 ঘন্টা চিন্তার সওয়াব পেয়ে যাবেন। ইবাদত, এটাও আত্মিক ইবাদত। তাহলে আত্মিক ইবাদতের 4টা দৃষ্টান্ত পাইলাম। 1 নিয়ত করা, 2 ইখলাস, 3 ঈমান, 4 সুন্দর ফিকির। বলেন কি করা? সুন্দর ফিকির। এগুলো সব আত্মিক ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা জানি কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার কলব দিয়ে, আত্মিক ইবাদত। 2 মুখ দিয়ে, এটাকে বলে মৌখিক ইবাদত। মুখের ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো, বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা মুখের একটা শ্রেষ্ঠ ইবাদত, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মৌখিক একটা শ্রেষ্ঠ ইবাদত। মৌখিক আরেকটা শ্রেষ্ঠ ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। কি বড় ভাই, মৃত্যু পর্যন্ত যদি পারেন সুস্থ থাকা অবস্থায় 3টা ইবাদত নিয়মিত কখনো ছাড়বেন না। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার সাধ্য অনুযায়ী প্রতিদিন কিছু দান সদকা। 22 নাম্বার পারা, 16 নাম্বার পৃষ্ঠা এবং 17 নাম্বার পৃষ্ঠা। 16 নাম্বার পৃষ্ঠার শেষ, 17 নাম্বার পৃষ্ঠার শুরু, সূরা ফাতির 29-30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ
وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور নিয়মিত যারা